প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের যাদের ইতিহাসের জেনারেল পেপারের সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা দেবে, CC4 বা GE4, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও, একদম 100% প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবং তোমাদের শুধু 100% কমনই নয়, এর সাথে তোমরা কোয়ালিটির কোশ্চেন আনসারও তোমরা কিন্তু পাবে। তো সেইগুলো কালেক্ট করতে তোমরা যদি চাও, অবশ্যই তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিও। তো চলো কথা না বাড়ি, আমরা প্রথমে 10 নম্বর প্রশ্নগুলো দেখে নেব, তারপর আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখব। তো 10 নম্বরের প্রথম প্রশ্ন রয়েছে, 1793 খ্রিস্টাব্দে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে, স্টার মার্ক প্রশ্ন এগুলো রয়েছে। 19 শতকের বাংলার রাজনৈতিক ও সমাজ সাংস্কৃতিক আবহে নববঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। তারপর রয়েছে রণজিৎ সিংয়ের কৃতিত্ব মূল্যায়ন করো। এই প্রথম 1 নম্বর এবং 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার রয়েছে, ভালো করে পড়বে। ভারত বিভাজন কি অনিবার্য ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপর রয়েছে দেখো, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থীদের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই 9টা প্রশ্ন যে আলোচনা এখন করলাম, এই 9টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলোকে আগে ভালো করে করবে। সেগুলো করে নিতে পারলেই অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তার সাথে এক্সট্রা যে প্রশ্নগুলো রয়েছে স্টার মার্ক ছাড়া, সেগুলোও করে নিও। এই প্রথম যে 9টি প্রশ্ন রয়েছে সেটি যদি একান্ত করতে অসুবিধা হয়, প্রথম 6টি অবশ্যই তোমরা কিন্তু করে নেবে, তাহলেও তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে। তারপর আরেকটি প্রশ্ন আমি রেখেছি এখানে, যে 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তবে যেগুলো স্টার রয়েছে সেই প্রশ্নগুলো আগে রেডি করবে। ঠিক আছে। তারপর চলো আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, 1765 সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। নাদির শাহের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এই প্রশ্নটি ভালো করে পড়বে। সাম্প্রদায়িক বাটোয়ারা কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে তেভাগা আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো? বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। ঠিক আছে। প্রথম যে 10টি প্রশ্ন তোমাদের বলা হয়েছে তার মধ্যে যেগুলো স্টার রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আগে রেডি করতে হবে তোমাদের। তারপর রয়েছে তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? ঠিক আছে, এটি ডবল হয়ে গেছে, 9 প্রশ্নটি রিপিট হয়েছে। রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? নববঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। টোটাল 13টি প্রশ্ন, কেন একটি রিপিট হয়েছে। টোটাল 13টি 5 নম্বরের প্রশ্ন রয়েছে, তার মধ্যে স্টার প্রশ্নগুলোও বলে দিয়েছি। এই প্রশ্নগুলো ভালো করে যাও, একদম নিশ্চিন্ত থাকো, তোমাদের প্রত্যেকের সাপ্লি পরীক্ষা ক্লিয়ার তো হয়ে যাবেই, তার সাথে কিন্তু ভালো নাম্বারও তুলতে পারবে। তার সাথে তোমাদের একটাই কাজ করতে হবে, স্টাডি মেটেরিয়াল পিবি স্টাডি ক্লাসে সংগ্রহ করতে হবে, তাহলে নাম্বারও বেশি পাবে এবং পড়তেও তোমাদের কিন্তু কষ্ট হবে না। কারণ আমাদের টেক্সট বই খুঁটিয়ে বেছে সেই লাইনগুলোকে সোজা সরল করেই তবেই কিন্তু তোমাদের নোটস তৈরি করা হয়, যার জন্য আমাদের কিন্তু নোটস আসতে একটু দেরি হয়, তবে কোয়ালিটি জিনিস পেতে গেলে একটু তো ওয়েট করতেই হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো।